তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেরকম তোমাদের এখানে কুক, ফায়ারম্যান এছাড়াও বিভিন্ন পদের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের স্যালারি কি দেওয়া হবে, কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে, ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এএসসি সেন্টার সাউথ। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এমপ্লয়মেন্ট নোটিশ যেটি সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের এখানে 1 নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দি ফলোয়িং। এখানে বলা হয়েছে ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিক হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে একটি অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু প্রথমে বলে দেই তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের যে আবেদন করার যে তোমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ফর্ম যেটি সেটি ফিল আপ করে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে হবে। নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেল সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে নেম বলা হয়েছে, পোস্ট নেম, এরপর বলা তোমাদের স্যালারি লেভেল বলা হয়েছে, এরপর তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট যে তোমাদের এখানে কতগুলো টোটাল পোস্ট দেওয়া হয়েছে, এরপর তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে এএসসি সেন্টার সাউথ। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে কুক। এই কুক পোস্টের জন্য এখানে বলা আছে অনলি ফর মেল। তো কুকের জন্য তোমরা কিন্তু শুধু ছেলেরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলা আছে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 19,900 প্লাস তোমাদের এখানে বলা হয়েছে ডিএ অ্যান্ড আদার অ্যালাউন্স। তো তোমাদের কিন্তু এখানে 19,900 টাকা প্লাস এখানে বলা আছে ডিএ এবং তোমাদের যে এখানে আদার অ্যালাউন্স সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে এবং তোমাদের বলা হয়েছে এখানে টোটাল কিন্তু তোমাদের 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা আছে এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 2x1। তো এখানে 3টি ভ্যাকেন্সি কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে 2 নম্বর যে পোস্ট এখানে বলা হয়েছে সিভিলিয়ান, এখানে ক্যাটারিংয়ের জন্য এখানে বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট। তো শুধুই তোমরা কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে। 3টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা আছে 19,900 টাকা প্লাস এখানে বলা আছে ডিএ অ্যান্ড আদার অ্যালাউন্স তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। এরপর বলা আছে তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া হয়েছে এবং ফ্রেশারদের জন্য এখানে বলা আছে যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বলা আছে এমটিএস। তো এমটিএস এখানে চকিদার পদের জন্য এখানে বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট। তো ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এমটিএস পদের জন্য। এখানে বলা আছে লেভেল 1 এর বেতন দেওয়া হবে। বেতন বলা হয়েছে এখানে 18,000 প্লাস এখানে বলা আছে ডিএ অ্যান্ড এখানে বলা হচ্ছে আধার অ্যালাউন্স। তো তোমাদের কিন্তু এখানে 18,000-এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিএ দেওয়া হবে প্লাস তোমাদের যে আদার অ্যালাউন্সগুলো থাকে সেগুলি কিন্তু তোমাদের দেওয়া হবে। এখানে বলা আছে টোটাল এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি তোমাদের দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে ট্রেডসম্যান মেট পদের জন্য এখানে বলা আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট। তো ছেলেরা এখানে আবেদন করতে পারবে। লেভেল এখানে 1 এর বেতন দেওয়া হবে। টোটাল তোমাদের এখানে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেভেল যে 1 এর বেতন সেটি বলা আছে 18,000 প্লাস এখানে ডিএ এবং আদার অ্যালাউন্স দেওয়া হবে। এখানে 8টি ভ্যাকেন্সি তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা আছে ভেহিক্যাল মেকানিকের জন্য তোমাদের বলা আছে এখানে অনলি ফর মেল ক্যান্ডিডেট। তো ছেলেরা আবেদন করতে পারবে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 19,900 প্লাস এখানে বলা আছে ডিএ অ্যান্ড আদার অ্যালাউন্স দেওয়া হবে। এখানে বলা আছে একটি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। এরপরে বলা আছে এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের জন্য এখানে বলা আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট। তো ছেলেরা আবেদন করতে পারবে সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের জন্য। এখানে বলা আছে তোমাদের লেভেল 2 এর বেতন তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। টোটাল এখানে তোমাদের 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে বেতন বলা আছে 19,900 প্লাস ডিএ অ্যান্ড তোমাদের এখানে আদার অ্যালাউন্স যেটি সেটি দেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের যে 9টি ভ্যাকেন্সি সেই 9টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া হয়েছে। এরপর বলা আছে এখানে
ক্লিনার পদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে 18,000 প্লাস তোমাদের এখানে ডিএ এবং আদার অ্যালাউন্স দেওয়া হবে। এখানে 4টি ভ্যাকেন্সি দেওয়া আছে টোটাল। এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে শুধু এক্স সার্ভিস ম্যানদের জন্য সব ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফ্রেশারদের জন্য এখানে কিন্তু তোমাদের যে 2টি ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের এখানে যে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তার ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের যে ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে এখানে তোমরা ফ্রেশাররা আবেদন করতে পারবে, যারা তোমরা স্টুডেন্ট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সেম বলা হয়েছে এখানে তোমাদের পোস্ট নেম, প্রথমে তোমার পোস্ট নেম দেওয়া হয়েছে, পে স্কেল, টোটাল পোস্ট বলা হয়েছে, তারপর তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমাদের এখানে লিডিং এখানে ফায়ারম্যান, তো লিডিং ফায়ারম্যানের জন্য এখানে বলা আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট, ছেলেরা আবেদন করতে পারবে। লেভেল 3-এর বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 21,700 প্লাস এখানে ডিএ অ্যান্ড তোমাদের কিন্তু এখানে আদার অ্যালাউন্স দেওয়া হবে। টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা আছে ওবিসির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বলা আছে এখানে ফায়ারম্যান, তো ফায়ারম্যান পদের জন্য এখানে বলা আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট, তো ছেলেরাই আবেদন করতে পারবে। লেভেল এখানে 2-এর বেতন দেওয়া হবে। সবচেয়ে বেশি তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পদের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফায়ারম্যান পদের জন্য এবং তোমাদের বেতন যেটি সেটি বলা আছে 19,900 প্লাস তোমাদের কিন্তু এখানে ডিএ এবং তোমাদের যে আদার অ্যালাউন্স সেটাও কিন্তু তোমাদের দেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 15টি, এসসির জন্য 3টি, এসটির জন্য এখানে 1টি, ওবিসির জন্য 8টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল তোমাদের এখানে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য এখানে বলা হয়েছে শুধু ছেলেরা আবেদন করতে পারবে। লেভেল 3-এর বেতন দেওয়া হবে। টোটাল 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বেতন বলা আছে 21,700 প্লাস তোমাদের এখানে ডিএ এবং যে আদার অ্যালাউন্স সেটি কিন্তু তোমাদের দেওয়া হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে বলা আছে 71টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে ফিজিক্যাল ডিটেলস তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 4 নম্বরে দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে কোন পোস্টে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি এখানে কুক পোস্টের জন্য আবেদন করতে চাও তো সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সিভিলিয়ান ক্যাটারিং পদে আবেদন করতে গেলে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এমটিএস পদে আবেদন করতে গেলে সিম্পলি তোমাদের এখানে মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপর তোমাদের ট্রেডসম্যান মেট পদে আবেদন করতে গেলে সিম্পলি এখানে মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ভেহিক্যাল মেকানিক পদে আবেদন করতে গেলে তোমরা কিন্তু সিম্পলি এখানে 10th অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ হিস ট্রেড, তো তোমাদের কিন্তু এই ট্রেডে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর বলা হয়েছে সিভিল মোটর ড্রাইভার পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু থাকতে হবে। যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটি ড্রাইভার পদের ভ্যাকেন্সি তাই কিন্তু তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বলা আছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স, তো তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্সে। এরপর বলা আছে তোমাদের এখানে ক্লিনার এই পদে আবেদন করতে গেলে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু তোমাদের চাওয়া হয়েছে মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে। এরপর তোমাদের এখানে বলা আছে ফায়ারম্যান, তো ফায়ারম্যান পদে আবেদন করতে গেলে সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে লিডিং ফায়ারম্যান, তো লিডিং ফায়ারম্যানের জন্য তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সেটি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে ট্রেডসম্যান মেট পদে আবেদন করতে গেলে এখানে বলা আছে 1.6 কিলোমিটার রানিং রাখা হয়েছে, 6 মিনিট টাইম তোমাদের দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড সেটি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে তুমি যদি এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে আবেদন করতে চাও তোমাদের এখানে বলা আছে হাইট কিন্তু বলা আছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে। এসটির ক্ষেত্রে এখানে 2.5 সেন্টিমিটার ছাড় দেওয়া হয়েছে হাইটে। এরপর বলা চেস্টের কথা বলা আছে 81.5 সেন্টিমিটার চেস্ট হতে হবে, ফুলে কিন্তু এখানে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে। ওয়েটের কথা বলা আছে 50 কেজি ওয়েট হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে লিডিং ফায়ারম্যানের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে। এসটির ক্ষেত্রে এখানে 2.5 সেন্টিমিটার ছাড় দেওয়া হয়েছে, চেস্টের কথা বলা আছে 81.5 সেন্টিমিটার চেস্ট হতে হবে।
এবং ফুলিয়ে তোমাকে কিন্তু এখানে 85 সেন্টিমিটার করতে হবে। এখানে ওয়েটের কথা বলা হয়েছে 50 কেজি তোমাদের কিন্তু এখানে ওয়েট হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের যে বয়স সেটি বলা হয়েছে। তুমি যদি এখানে কুক, ক্লিনার এবং এখানে ফায়ারম্যান, লিডিং ফায়ারম্যান, ভেহিক্যাল মেকানিক, এমটিএস, ট্রেডসম্যান, মেড এই সব পদে আবেদন করতে চাও তাহলে তোমার বয়স কিন্তু এখানে অবশ্যই 18 থেকে 25 বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং তুমি যদি এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার পদে আবেদন করতে চাও তোমার বয়স কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তুমি যদি এখানে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের 5 বছর লেখা রয়েছে, 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, এখানে তোমাদের ওবিসি বলে দেওয়া হয়েছে, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের 3 বছর তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফটোগ্রাফস, তোমাদের ফটোগ্রাফসের বিষয়ে বলা হয়েছে। 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নট মোর দেন 3 month old। তো তোমাদের কিন্তু যে ফটোগ্রাফটি সেটি কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো হতে হবে। এবং তোমাদের যে ফটোটি সেটি কিন্তু এখানে 3 বছরের পুরাতন হওয়া চলবে না, তাহলে তোমাদের কিন্তু ফর্মটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তোমাদের এখানে যে তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের ফর্ম যেদিন তা আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে 21 দিন পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের স্কিম অফ এক্সামিনেশান, তোমাদের এখানে এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পার্ট 1-এ বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চিন থাকে 25 নম্বরের। এরপর বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চিন থাকবে 50 নম্বরের। এরপর বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে 50টি কোশ্চিন থাকবে 50 নম্বরের। এরপর বলা হয়েছে তোমাদের এখানে যে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড সেটি থেকে তোমাদের এখানে 25টি কোশ্চিন থাকবে 25 নম্বরের। টোটাল তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 মার্কসের তোমাদের কিন্তু এখানে প্রতিটি কোশ্চিনে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এবং তোমরা যে এক্সাম দেবে সেই এক্সামের তোমাদের পেপার ল্যাঙ্গুয়েজ বলা আছে ইংলিশ অথবা হিন্দি, দুটির মধ্যে যে কোনো একটিতে তুমি পেয়ে যাবে। দুটির মধ্যে যে কোনো একটিতে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। নিচে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চিন আসবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের ভ্যাকেন্সিতে আবেদন এখন কিন্তু স্টার্ট হয়নি। তো তোমাদের ভ্যাকেন্সিতে আবেদন সেটি কিন্তু এখানে তোমাদের এই মাসের জানুয়ারি মাসের লাস্ট উইক পর্যন্ত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু অলরেডি তোমাদের জারি করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু যে আবেদন সেটিও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে এখানে 21 দিন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সিতে যেদিন তোমাদের আবেদন স্টার্ট হবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।